সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও এডিটিং কোর্সের আজকে 4 নাম্বার ক্লাস, যেখানে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ভিডিওগুলো এডিট করার জন্য একটি সিকোয়েন্স তৈরি করবেন অথবা একটি টাইমলাইন তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। সিকোয়েন্স তৈরি করার জন্য আপনারা এখানে যে ফাঁকা প্লেস থাকবে এটাতে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে নিউ আইটেম অপশান পাবেন। এখান থেকেও সিকোয়েন্স তৈরি করতে পারবেন, অথবা আপনারা ফাইল মেনুতে গিয়ে এখানে নিউ অপশান পাবেন। সেখানে এসে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানেও সিকোয়েন্স অপশানটি আছে। তো এই সিকোয়েন্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে সিকোয়েন্স তৈরি করার জন্য। তো সিকোয়েন্স বিষয়ে একটু ধারণা দিয়ে থাকি। সেক্ষেত্রে ফুল এইচডি যে প্রজেক্টগুলো হয়ে থাকে সেটার জন্য সিকোয়েন্সের রেজুলেশন থাকে 1920 1080, আর ফ্রেম রেট আমরা সাধারণত 29 নিয়ে থাকি। এটা ভেরি করে বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী, বেশিরভাগই আমরা 29 নিয়ে থাকি। এটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম রান হবে। তাহলে আমরা এখান থেকে রেজুলেশন নিচ্ছি 1920 1080। তো এই ব্যাপারগুলো নেওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই পাশটাতে লক্ষ্য করবেন, এখানে ARRI অপশান আছে। এখানে এসে আপনারা 1080p পাবেন। এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে 1080 29 97 আছে। এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন 1920 1080 আছে। অথবা আপনারা যদি এখান থেকে ABC HD তে ক্লিক করেন তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এখানে এসেও আপনারা 1080 30 এটা পাবেন। সেক্ষেত্রে ফ্রেম রেট 29.97 হবে। এটাও সিলেক্ট করে নিতে পারেন। মূলত হচ্ছে আপনাদের প্রজেক্টের রেজুলেশন আপনারা কীরকম রাখতে চান সেটা অনুযায়ী এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা 1280 720 নিতে চান সেটাও পেয়ে যাবেন। যেমন এখানে আসার পরে লক্ষ্য করবেন 1280 720 আছে। এটা টোটালটাই ডিপেন্ড করে আপনি কি রেজুলেশনের প্রজেক্ট সেটিং করতে চাচ্ছেন। সাধারণত ফেসবুকের জন্য আমরা 1:1 নিয়ে থাকি, তো সেটা আবার ম্যানুয়ালি কাস্টমাইজ করা যায়। আমি এখান থেকে 1920 1080 একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে লক্ষ্য করবেন এখানে ফ্রেম সাইজ 1920 1080 এবং ফ্রেম রেট 29 এবং 97 আছে। এই অবস্থায় আমি এখানে সিকোয়েন্সের নাম দিতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে ওয়ার্ক দিয়ে দিচ্ছি, কারণ এই সিকোয়েন্সে আমি ভিডিও এডিট করব, তাই ওয়ার্ক দিয়ে ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। লক্ষ্য করবেন এখানে একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে ওয়ার্ক নামে। তো এই সিকোয়েন্সে আসার পরে আপনি এই মাঝে একটা সরল রেখা দিয়ে উপরে এবং নিচে ডিভাইড অংশ পাবেন। উপরের অংশগুলো হচ্ছে ভিডিওর জন্য এবং নিচের অংশগুলো হচ্ছে অডিওর জন্য। এগুলো হচ্ছে টাইমলাইনের বিভিন্ন লেয়ার। এই লেয়ারগুলোকে সংযোজনও করা যায়, বিয়োজনও করা যায়। তো আমরা যখন এডিট করব পর্যায়ক্রমে সেগুলো দেখে ফেলব। আর এটা হচ্ছে আমাদের মনিটর, যেখানে আমরা এখানের ভিডিওগুলো এখানে দেখতে পারবো। সেক্ষেত্রে আমি এই সিকোয়েন্সটাকে সিকোয়েন্স ফোল্ডারে নিয়ে নিলাম। এবার এই সিকোয়েন্সে আমি প্রয়োজনীয় ফুটেজগুলোকে নামিয়ে নিয়ে আসব। সেক্ষেত্রে ফুটেজ ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখন এখান থেকে একটা একটা করেও নিয়ে আসা যাবে। যেমন আমি একটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি, তাহলে দেখুন একটা ফুটেজ এখানে নেমে আসছে এবং এখানে একটা ডায়লগ বক্স আসছে, যেটা হচ্ছে এই ফুটেজের মতো করে কি এই টাইমলাইনটাকে আমি কাস্টমাইজ করে নিব, না এই টাইমলাইনটা যেরকম আছে ঠিক সেম থাকবে, ফুটেজটা এখানে সেট হবে, এটা এখানে জানতে চেয়েছে। তো আমি কিপ এক্সিস্টিং সেটিং রাখবো, কারণ টাইমলাইনটা যেরকম আছে সেই রকমই থাকুক। আর যদি আপনারা ফুটেজের মতো করে সিকোয়েন্সটাকে সেটিং করতে চান তাহলে চেঞ্জ সিকোয়েন্স সেটিং এই অপশানটাতে ক্লিক করবেন। আমি যেহেতু ম্যানুয়ালি একটা সিকোয়েন্স সেটিং করে নিয়েছি, সেম রাখবো, সেক্ষেত্রে কিপ এক্সিস্টিং সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ফুটেজ দেখা যাচ্ছে। ফুটেজের রেজুলেশন কম ছিল বিদায় এরকম মেসেজটা আসছিল। এই ফুটেজটার চারপাশে দেখুন ডার্ক আছে। তো এটা কিভাবে আমরা ফুলফিল করব সেটা সামনে দেখব। এই পর্যায়ে এখানে দেখুন ফুটেজ একটা আসছে। আমি সবগুলো ফুটেজ নিয়ে এসে দেখাচ্ছি। সেক্ষেত্রে এই ফুটেজটা সিলেক্ট করার পরে সর্বশেষ যে ফুটেজটা আছে সেটি সিলেক্ট করে নিলাম এবং এখানে ড্র্যাগ করে জাস্ট
নিয়ে আসলাম। এভাবে ফুটেজগুলোকে আপনারা যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে নেবেন। সবগুলো ফুটেজ এখানে চলে আসবে। ফুটেজগুলো দেখুন এই 2 নাম্বার লেয়ারে চলে গেছে। এবার সবগুলোকে ধরে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে এটা নিচের লেয়ারে চলে আসবে এবং অডিওগুলো দেখুন নিচের লেয়ারে আছে, এগুলোকে আমি উপরে তুলে দিচ্ছি। তাহলে আমরা টাইমলাইনে কিভাবে ফুটেজ নিয়ে আসব সেটাও শিখে ফেলেছি। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি ভিডিওগুলো এডিট করার জন্য অ্যাডোব প্রিমিয়ার প্রো কোন কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।